স্বাগত নিউজ 24 গ্লোবাল টাইমে আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন শিরোনামগুলো, এবার বিস্তারিত। অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বর্বরতা চলছেই। এবার উপত্যকাটির একমাত্র ক্যান্সার হাসপাতালটিও ধ্বংস করে দিয়েছে দখলদার বাহিনী। এতে ক্যান্সার আক্রান্ত ফিলিস্তিনিদের চিকিৎসা সেবা আরও কঠিন হবে। এদিকে ইসরায়েলে গেল 48 ঘন্টায় তৃতীয় দফায় ক্ষেপণাস্ত্র চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। অন্যদিকে ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে আন্তর্জাতিক হস্তক্ষেপের দাবিতে দেশে দেশে চলছে বিক্ষোভ। আর গাজায় যুদ্ধবিরতির জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে জার্মানি, ফ্রান্স এবং যুক্তরাজ্য। গেল মঙ্গলবার থেকে গাজায় ফের অতর্কিত হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। বিমান হামলার পাশাপাশি স্থল অভিযানও জোরদার করেছে তেল আবিব। এমনকি মধ্য গাজায় একটি বাফার জোন দখল নিতে স্থল সেনা পাঠিয়েছে দখলদার বাহিনী। সেই সঙ্গে অব্যাহত রয়েছে ইসরায়েলি বাহিনীর তাণ্ডব। এরই ধারাবাহিকতায় এবার ধ্বংস করে দেয়া হলো গাজায় তুরস্কের সহায়তায় পরিচালিত একমাত্র ক্যান্সার হাসপাতালটিও। এতে ক্যান্সার আক্রান্ত ফিলিস্তিনিদের চিকিৎসা সেবা আরও কঠিন হবে। এদিকে এই ঘটনার নিন্দা জানিয়ে ইসরায়েলি বর্বরতা প্রতিরোধে আন্তর্জাতিক সম্প্রদায়কে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে তুরস্ক। আন্তর্জাতিক সম্প্রদায় চুপ থাকলেও ইসরায়েলি তাণ্ডবে হাত গুটিয়ে বসে নেই ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। গেল 2 দিনে দফায় দফায় তেল আবিবকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে গোষ্ঠীটি। এদিকে গাজায় ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে আন্তর্জাতিক হস্তক্ষেপের দাবিতে দেশে দেশে বিক্ষোভ চলছে। গেল দিন শিশুসহ নিরীহ শত শত ফিলিস্তিনের নিহতের ঘটনায় ইন্দোনেশিয়ার জাকার্তায় প্রতিবাদ বিক্ষোভ করে সাধারণ মানুষ। প্রতিবাদ বিক্ষোভ হয় বাংলাদেশেও। আসমাতুলি, নিউজ 24। যুদ্ধবিরতি কার্যকরে রাশিয়ার উপর কোনো সময়সীমা নির্ধারণ করা হয়নি বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সেই সঙ্গে অঞ্চল ভাগাভাগি নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে বলেও জানান তিনি। এদিকে রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ইউক্রেনের হামলা অব্যাহত রয়েছে। এতে নিহত হয়েছে অন্তত 4 জন। আর জাপোরিজিয়ায় রুশ হামলায় নিহত হয়েছে অন্তত 2 জন। 30 দিনের যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যেই চলছে হামলা পাল্টা হামলা। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর রোস্তভ অন ডানের অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে আঘাত হানে ইউক্রেনীয় ড্রোন। এতে 2 জন আহত হন। একই দিনে রাশিয়ার সীমান্তবর্তী অঞ্চল বেলগোরোদে জেলেনস্কি বাহিনীর হামলায় প্রাণ হারান বেশ কয়েকজন। এছাড়া কুর্স্ক অঞ্চলে রুশ বাহিনীর প্রতিরোধের মুখে পিছু হটেছে ইউক্রেনীয় সেনারা। এর মধ্যে ইউগামী রাশিয়ান গ্যাস পাইপলাইনে হামলা চালায় তারা। একে উস্কানিমূলক হিসেবে উল্লেখ করে নিন্দা জানিয়েছে মস্কো। পাল্টা ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর জাপোরিজিয়া সহ বেশ কয়েকটি অঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়াও। এতে হতাহতের পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এদিকে যুদ্ধবিরতি কার্যকরে রাশিয়ার ওপর কোনো সময়সীমা নির্ধারণ করা হয়নি বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। শুক্রবার এক সংবাদ সম্মেলনে পুতিন যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন এমন দাবিও উড়িয়ে দেন তিনি। সেই সঙ্গে খুব শিগগিরই সংঘাতের অবসানের বিষয়ে তিনি আশাবাদী বলেও পুনর্ব্যক্ত করেন। তবে অঞ্চল ভাগাভাগি নিয়ে 2 দেশের মধ্যে আলোচনা চলছে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। আফরিন মৌ, নিউজ 24। 2004 সালে বিশ্বের বিভিন্ন রুটে প্রায় 9,000 অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। আর এটি এখন পর্যন্ত 1 বছরে সর্বোচ্চ অভিবাসন প্রত্যাশীর প্রাণহানির রেকর্ড। শুক্রবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। এদিকে অভিবাসন ইস্যুতে নিজের কঠোর অবস্থান অব্যাহত রেখেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এবার কিউবা, ভেনেজুয়েলা সহ 4 দেশের 5.5 লাখ অভিবাসীর বৈধতা বাতিল করেছে তার প্রশাসন। অভিবাসন প্রত্যাশীদের জন্য সবচেয়ে ভয়াবহ বছর ছিল 2024। বছরটিতে স্বপ্নের গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে বিপদসংকুল পথ বেছে নেয়া অন্তত 8,938 জন পথেই প্রাণ হারিয়েছেন। এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন IOM। IOM বলছে এই অভিবাসন প্রত্যাশীদের একটি বড় অংশ ভূমধ্য সাগরে এশিয়া ও আফ্রিকান উপকূল থেকে ইউরোপের পথে পাড়ি দিতে গিয়ে মারা গেছে। জানায় অভিবাসন প্রত্যাশীদের মৃত্যুর একটি বড় কারণ সহিংসতা। ইরান, মিয়ানমার, বাংলাদেশ এবং মেক্সিকোতে এই ধরনের সহিংসতার জেরে মৃত্যুর সংখ্যা ছিল সবচেয়ে বেশি।
সংস্থাটির কাছে বিশ্বজুড়ে অভিবাসন প্রত্যাশীদের মৃত্যুর ক্রমবর্ধমান ঘটনা অগ্রহণযোগ্য হলেও প্রতিরোধযোগ্য বলছে জাতিসংঘ। তবে এর জন্য একটি আন্তর্জাতিক এবং সামগ্রিক নীতির উপর জোর দিয়েছে সংস্থাটি। এদিকে 4 দেশের প্রায় 5.5 লাখ বৈধ অভিবাসীর আইনি সুরক্ষা প্রত্যাহার করে নিচ্ছে ট্রাম্প প্রশাসন। কিউবা, হাইতি, নিকারাগুয়া ও ভেনেজুয়েলা এই 4 দেশের অভিবাসীদের অর্থনৈতিক স্পন্সরের মাধ্যমে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দিয়েছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেই সিদ্ধান্তই বাতিল করলেন ডোনাল্ড ট্রাম্প। আসমাতুলি, নিউজ 24। মেয়রকে গ্রেফতারের প্রতিবাদে তৃতীয় দিনের মতো বিক্ষোভে উত্তাল তুরস্ক। শুক্রবার স্থানীয় সময় রাতেও রাজধানী সহ বিভিন্ন শহরের রাস্তায় নামেন হাজার হাজার মানুষ। তাদের দমাতে টিয়ার গ্যাস ছুড়ে পুলিশ। আটক করা হয় অর্ধশতাধিক বিক্ষোভকারীকে। এদিকে এই আন্দোলনের নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। প্লাকার্ড হাতে রাস্তায় আগুন জ্বালিয়ে চলছে বিক্ষোভ, দিচ্ছেন নানা স্লোগানও। এ দৃশ্য তুরস্কের। সরকারের নিষেধাজ্ঞাকে তোয়াক্কা না করে ইস্তাম্বুলের মেয়র ও জনপ্রিয় বিরোধী নেতা এক্রেম ইমামোগলুকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল দেশটি। শুক্রবার ইস্তাম্বুল, আঙ্কারা, আজমির সহ বিভিন্ন শহরের রাস্তায় নেমে আসেন বিক্ষুব্ধরা। দ্রুত সময়ের মধ্যে তাকে মুক্তি দেওয়ার দাবি জানান তারা। এটি দেশটির 1 দশকের মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভ বলছেন অনেকে। তবে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছুড়ে পুলিশ। এতে বেশ কয়েকজন আহত হন। এ সময় বিক্ষুব্ধরা পিছু হটতে বাধ্য হলে ব্যাপক ধরপাকড় চালায় পুলিশ। গণমাধ্যমের তথ্য বলছে, অর্ধশতাধিক বিক্ষোভকারীকে আটক করা হয়েছে এদিন। এই আন্দোলনের তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। আর ইমামোগলু রিপাবলিকান পিপলস পার্টি সিএইচপি বলছে এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। গণমাধ্যমের বরাতে জানা যায়, দলটি থেকে 2028 সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হিসেবে ইমামোগলুর নাম ঘোষণার কথা ছিল। তবে এর আগে বুধবার তাকে দুর্নীতিসহ নানা অভিযোগে গ্রেফতার করে পুলিশ। আফরিন মৌ, নিউজ 24। 18 ঘন্টা বন্ধ থাকার পর ব্রিটেনের হিথ্রো বিমানবন্দরে সীমিত পরিসরে চালু হয়েছে ফ্লাইট চলাচল। এতে কিছুটা স্বস্তি বোধ করছেন লন্ডনে আটকা পড়া যাত্রীরা। তবে যাত্রীদের ভোগান্তিতে দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ। সেই সঙ্গে শনিবারের মধ্যে পূর্ণোদ্যমে কাজ চালুর আশা করছেন তারা। শুধু ব্রিটেনে নয়, সমগ্র ইউরোপের ব্যস্ততম বিমানবন্দর হিথ্রো। স্থানীয় সময় বৃহস্পতিবার বিমানবন্দরটির কাছে একটি বিদ্যুৎ উপকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডে বিদ্যুৎ বিভ্রাটে পড়ে এয়ারপোর্টটি। এতে শুক্রবার দিনভর বিমান ওঠানামা বন্ধ থাকে, যার জেরে লন্ডনে আটকা পড়েন হাজার হাজার যাত্রী। কর্তৃপক্ষ বলল, হিথ্রো বিমানবন্দরের বাইরে আগুন লেগেছে, তাতে তাদের বিদ্যুৎ চলে গেছে। আমাদের ইতালি যাবার কথা, কিন্তু লম্বা সময় ধরে অপেক্ষা করতে হচ্ছে। 18 ঘন্টা বন্ধ থাকার পর সীমিত পরিসরে ফের ফ্লাইট চলাচল শুরু হয়। তবে যাত্রীদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেন হিথ্রো কর্তৃপক্ষ। আশা করছি শনিবার থেকে পুরোদমে আমরা পরিষেবা চালু করতে পারবো। বিমান ওঠানামাও স্বাভাবিক হয়ে যাবে। তবে বহু মানুষের যাত্রা বিঘ্নিত হওয়ায় আমরা দুঃখিত। যুক্তরাজ্যের হিথ্রো এয়ারপোর্ট বিশ্বের 5ম ব্যস্ততম বিমানবন্দর। প্রায় 80টি দেশ থেকে এই বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল করে। প্রতিদিন প্রায় 2,30,000 যাত্রী হিথ্রো দিয়ে যাতায়াত করেন। আসমাতুলি, নিউজ 24। যুক্তরাষ্ট্রে বেড়েছে প্রাকৃতিক গ্যাসের দাম। নিউ ইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে এপ্রিলের সরবরাহের জন্য প্রাকৃতিক গ্যাসের দাম বেড়েছে 3.4 সেন্ট। প্রতি MMBTUর মূল্য স্থির হয়েছে $4.05। এমন তথ্য দিয়েছে রয়টার্স। চাহিদা বাড়ায় আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের বিদ্যুৎ উৎপাদন কোম্পানিগুলোকে এখন মজুদ থেকে আরও বেশি প্রাকৃতিক গ্যাস ব্যবহার করতে হবে। এর আগে প্রচণ্ড ঠান্ডার কারণে বিপুল পরিমাণ গ্যাস মজুদ থেকে ব্যবহার করেছে জ্বালানি কোম্পানিগুলো। ফলে দেশটিতে প্রাকৃতিক গ্যাসের মজুদ স্বাভাবিক স্তরের তুলনায় প্রায় 12% কম আছে। আর এতে করেই বেড়েছে প্রাকৃতিক গ্যাসের দাম। মসজিদটি ইয়েমেনের সানায় অবস্থিত একটি প্রাচীন মসজিদ। আর রমজান মাসে এই মসজিদটির আধ্যাত্মিক এবং শিক্ষামূলক তাৎপর্য আরও বাড়ে, কারণ পবিত্র এই মাসটিতে
ধর্মীয় শিক্ষার আরও বৃহত্তর কেন্দ্র হয়ে ওঠে সানার প্রাচীন এই মসজিদটি। আরব উপদ্বীপের দক্ষিণ পশ্চিম দিকের একটি ভূখণ্ডের নাম ইয়েমেন। নির্মাণ ও স্থাপত্যে এক ঐতিহাসিক শহর দেশটির রাজধানী সানা। এই প্রাচীন নগরীতে রয়েছে বহু মসজিদ। তার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ও প্রাচীন হল গ্র্যান্ড মসজিদ। প্রার্থনার স্থান হওয়ার পাশাপাশি অপূর্ব সুন্দর এই মসজিদটি শতাব্দীর পর শতাব্দী ধরে ইসলামী শিক্ষা ও ভক্তির আলোকবর্তিকা হিসেবে কাজ করে আসছে, হয়ে উঠেছে প্রাণবন্ত ধর্মীয় শিক্ষাদানের অন্যতম স্থান। যখন একজন ব্যক্তি বাইরে বাস্তব জীবনে সংকীর্ণ বোধ করেন এবং জীবনের উদ্বেগের ভারে নিজেকে ভারাক্রান্ত মনে করেন, তারা যখন গ্র্যান্ড মসজিদে আসেন তখন তারা সেই সমস্ত উদ্বেগ ভুলে যান। মসজিদের নান্দনিক স্থাপত্যশৈলী এবং সমৃদ্ধ ইতিহাস এর পবিত্র মর্যাদাকে যেন আরও বাড়িয়ে দিয়েছে। মসজিদটিতে 3টি অলংকারিক ফুলের নকশা রয়েছে, একটি ফাতেমীয় নকশা, একটি আব্বাসীয় জাফরি নকশা এবং একটি উমাইয়া নকশা, যা এর বৈচিত্র্যময় ইসলামী প্রভাব প্রদর্শন করে। জানা গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা বিজয়ের আগে এটি নির্মাণের নির্দেশ দিয়েছিলেন। সেই সময়ে ইসলামী দাওয়াতের কেন্দ্রবিন্দু ছিল এই মসজিদ। আসমাতুলি, নিউজ 24। দর্শক, এই ছিল নিউজ 24 গ্লোবাল টাইমে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।